কেউ বা ভাটা, আবার কেউ নবাবগঞ্জের বেগুন বলেন। এক একটি বেগুনের ওজন 1 থেকে 1.5 কিলোগ্রাম, দেখতে অনেকটা লাউয়ের মতো। একটি বেগুনের ওজন সর্বোচ্চ 2 কেজি পর্যন্ত। এত বড় বেগুন দেখেছেন? গল্প নয়, সত্যি। মালদহ চাষ হয় সর্বোচ্চ ওজনের এই বেগুন। 800 গ্রাম থেকে 2 কেজি পর্যন্ত এক একটি বেগুনের ওজন হয়। তবে মালদহের সর্বত্র পাবেন না এই বেগুন। কোথায় পাওয়া যায় এই বিশাল বেগুন জানেন? পুকুরিয়া রাজপুরে মূলত চাষ হয় এই বেগুন। এছাড়া এই গ্রামের পার্শ্ববর্তী পুরাতন মালদহের মহিষবাথানি গাজল ব্লকের পান্ডুয়া এলাকায় কিছু পরিমাণ জমিতে চাষ হয় এই বেগুন। এই বেগুন নাম নবাব। এই বেগুন আর অন্য কোথাও চাষ হয় না, এই এলাকার কৃষকরাই চাষ করেন। প্রতি বছর কৃষকেরা বেগুনের বীজ সংরক্ষণ করে রাখেন, পরবর্তীতে সেই বীজ বপন করে কৃষকরা নিজেরাই এই প্রজাতির বেগুনের বীজ কোথাও কিনতে পাওয়া যায় না। প্রাচীনকাল থেকে এই বেগুন চাষ হয়ে আসছে মালদহে এমন ভাবে কৃষকদের। একসময় মহানন্দা নদীর তীরে নবাবগঞ্জে বিশাল হাট বসত। কৃষকেরা ওই হাটেই এই বিশাল বেগুন বিক্রি করতেন। হাটের নাম অনুসারেই এই বেগুনের খ্যাতি, তাই এই বেগুনের নাম নবাবগঞ্জের বেগুন। এখনো এই নামেই বিশাল আকার এই বেগুনের। বর্তমানে বিশাল আকারের এই বেগুনের দাম 100 টাকা কেজি মালদহ শহরের বাজারে পাওয়া যায়। একটি বেগুনের ওজন অনেক, আবার দামও বেশি, তাই সাধারণ মানুষের সাধ্যের বাইরে এখন এই বেগুন। ব্যবসায়ী উজ্জ্বল সাহা জানান, এই বেগুন শুধু মালদহ নয়, রাজ্য তথা দেশে বিক্রি রয়েছে, এর চাহিদা রয়েছে। এই সময়ে এই বেগুন হয়, প্রশাসন যথেষ্টভাবে সাহায্য করছে কৃষকদের। নামে পরিচিত মানুষ তো আমরা ভাটাই বলি, ওই শহরে ফের অন্য কিছু বলে, নবগঞ্জ বলে, কিন্তু আমাদের এখানেই চাষবাস। এটা 1 থেকে 1.5 কিলো চাষ এই 2 বছর থেকে। এই বেগুনের টাইম 2 মাস পরে ফল আসে, 2 থেকে 2.5 মাস পরে ফল আসে। এরকম চাষি এখানে মোটামুটি 20 জন আছে। হ্যাঁ স্যার। মালদহ জেলার উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্তলায়ক জানান, মালদহ জেলার 3টি ব্লকের বেশ কিছু গ্রাম মিলিয়ে প্রায় 200 বিঘা জমিতে এই বেগুন বর্তমানে চাষ হচ্ছে। ধীরে ধীরে এই বেগুনের ওজন অনেকটাই কম হচ্ছে, কারণ গতানুগতিক চাষের ফল। 800 গ্রাম থেকে 2 কেজি পর্যন্ত এই এক একটি বেগুনের ওজন। এই বেগুনগুলিতে বীজ থাকে প্রায় 50 গ্রাম। অন্য কোথাও এই বেগুন চাষ হয় না। মাটির উর্বরতা, আবহাওয়া প্রভৃতি কারণে এই বেগুন হয় না। মূলত শীতকালেই এই বেগুন পাওয়া যায়। হ্যাঁ, মালদায় বিখ্যাত যে সকল ফসল হয় তার মধ্যে অন্যতম একটা ফসল হলো নবাবগঞ্জের বেগুন। বহু পুরনো দিন থেকে এই বেগুনটা চাষ হয়ে আসছে। এখনো গাজল, ওল্ড মালদা এবং রতুয়া 2 এই 3 ব্লকে গ্রাম পঞ্চায়েতে এবং ভিলেজে এই চাষটা চলছে। এখনো পর্যন্ত আমাদের কাছে যা রেকর্ড আছে, প্রায় 200 বিঘার মতো জায়গা জুড়ে এই চাষ হয় এবং মূলত এই বেগুনটা শীতকালে হয় এবং সাইজে এটা খুবই বড়, প্রায় 800 থেকে 2 কেজি পর্যন্ত এই বেগুনের ওজন হয় এবং বেগুনের মধ্যে 300 থেকে 450 সংখ্যক বীজ থাকে, যার ওজন প্রায় 50 গ্রামের মতো বীজের। এবং কৃষকরা সাধারণত এই বেগুনটা নিজেরাই বিচন সংরক্ষণ করে পরবর্তী বছরের জন্য রেখে দেয় এবং বছরের পর বছর এই বেগুন চাষ করে আসছে। হ্যাঁ, এই বেগুনটার অ্যাকচুয়ালি আর অন্য কোনো জায়গাতে এই জাতটা চাষ হয় না, বা করার চেষ্টা করেছে কিন্তু হয়ে ওঠেনি, সফলভাবে হয়নি। এর বৈশিষ্ট্য, যেহেতু দেখা গেছে বহু আগের থেকে এই চাষটা কিছু কৃষক করতো এবং ওইখানেই সীমাবদ্ধ থেকেছে। ওখানকার এগ্রোক্লাইমেটিক ভৌগোলিক চারিত্রিক বৈশিষ্ট্য, সয়েলের চারিত্রিক বৈশিষ্ট্যের অ্যাক্লামেটাইজড হওয়ার জন্য এই বেগুনটা ওখানেই হয় এবং ওখানেই করে। কিন্তু যেহেতু এর মানে দিনের পর দিন, যখন বছরের পর বছর এই বেগুনটা চাষ হয়, তখন ওদের যে বীজ সংরক্ষণ রেখে দেয়, তাতে এর সাইজটা কিন্তু ধীরে ধীরে একটু কমে আসছে। আগে যেটা 2 কেজি পর্যন্ত হতো, এখন এটা ম্যাক্সিমাম 1.5 কেজি পর্যন্ত হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে সেটা 1 কেজি 200 গ্রামের মতো দাঁড়াচ্ছে। আমাদের দপ্তর ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমরা সর্বতোভাবে চাষিদের পাশে বিভিন্ন আধুনিক টেকনিক্স
সবজি চাষের জন্য সেগুলো ট্রেনিং দিই, এবং সেই ট্রেনিংয়ের মধ্যে বেগুন চাষও একটা পড়ে। এবং প্রথমত আমরা চাষিদের এটাই বলতে চাই, আপনি বেগুন চাষ করুন, লঙ্কা চাষ করুন, টমেটো চাষ করুন বা অন্যান্য ফসল চাষ করুন, সেটা যদি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে করেন তাহলে দেখা যাবে যে যখন গাছটার ফল এবং ফ্রুটিং আসে সেই অবস্থায় অনেক সময় বেগুনের ক্ষেত্রে বিশেষত গাছ মারা যায়, যেটাকে আমরা এক কথায় উইল্টিং বলি। এইগুলো হবে না যদি আমরা ওই বিচনটা বা বীজটা শোধন করে নিই। অর্থাৎ আমরা ছোট ছোট ছেলে মেয়েদের যেমন টিকাকরণ করি, সিমিলারলি ওই বিচনটাকে যদি সঠিক কেমিক্যালস দিয়ে আমরা শোধন করে নিতে পারি, তারপরে যদি বিচনটা বীজতলাতে ফেলি এবং চারাটা তৈরি করি, তাহলে সেই চারাটা অনেক হেলদি হবে এবং তার থেকে যে বড় গাছ হবে সেটা কিন্তু পুষ্টিকর হেলদি গাছ, যেখান থেকে আমি অনেকটা বেশি ফলন পেতে পারি। হ্যাঁ, রাখেন, আপনার কাছে আসছি।